কাজী মনিরুজ্জামান। শুরুতে যাচ্ছি বরিশালে অমিতের কাছে। অমিত, বরিশাল বিভাগে আক্রান্ত ও মৃত্যুহার কমেছে কিনা জানতে চাই, আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন রোগীদের? লাইভে একটু জানিয়ে রাখি যে বরিশালে হামের যে প্রাদুর্ভাব বেড়েছে তার কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র যদি বলি তাহলে কিন্তু যে বেডগুলো রয়েছে সেই বেডে একটি বেডে একাধিক শিশু চিকিৎসা সেবা নিচ্ছে এবং তাতেও সংকুলন হচ্ছে না, তারা কিন্তু মেঝেতেও চিকিৎসা নিচ্ছে, এরকম একটি অবস্থা। এবং এই মুহূর্তে যে চিত্র দেখছেন এক এক বেডে কিন্তু একাধিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। এতে কিন্তু কিছুটা ভোগান্তির কথা বলছেন যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন তারা, এবং তারা বলছেন যে এক্ষেত্রে যদি ওয়ার্ড বাড়িয়ে তাদেরকে আরেকটু ফাঁকা ফাঁকা রাখার ব্যবস্থা করা যায়, যেহেতু গরম রয়েছে, গরমের একটি বিষয় রয়েছে, সে কারণে কিন্তু তারা কিছুটা সমস্যায় পড়ছেন। এবং বরিশাল বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ১,৫০০ শিশু কিন্তু এই হামে আক্রান্ত হয়েছে এবং ১৪ জন শিশু এখন পর্যন্ত মারা গিয়েছে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলাতে। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি বলি তাহলে আজকেও দেখা যাচ্ছে ১১৭ জন রোগী কিন্তু ভর্তি রয়েছে এবং হামের জন্য আলাদা কয়েকটি ওয়ার্ড করা হচ্ছে। সেই ওয়ার্ডগুলোতেও আসলে যে পরিমাণ রোগী ধারণ ক্ষমতা তার থেকে অতিরিক্ত রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছে, যার কারণে কিন্তু এই শয্যা সংকটটি দেখা দিয়েছে। এবং নগরীর ৩০টি ওয়ার্ডে এই হামের প্রাদুর্ভাব বাড়ার কারণে দেখা যাচ্ছে যে টিকাদানের যে কার্যক্রম সেটি কিন্তু প্রান্তিক পর্যায় পর্যন্ত চলে গেছে। তারা দেখা যাচ্ছে বাড়ি বাড়ি গিয়েও কিন্তু টিকাদান কার্যক্রম চালাচ্ছে, যার কারণে যাতে করে এই হামের প্রাদুর্ভাব সেটি কিছুটা কমে আসে। এবং আরেকটু জানিয়ে রাখি যে ৩০টি ওয়ার্ড ছাড়াও বরিশালের যে সদর হাসপাতাল রয়েছে, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানেও কিন্তু ইপিআই কার্যক্রম যেটি রয়েছে সেটি চলমান রয়েছে। সবাই মিলে আসলে চেষ্টা করছেন যাতে এই বরিশাল বিভাগ জুড়ে যে হামের প্রাদুর্ভাব বাড়ছে সেটি যাতে কমানো যায়। এবং একটু জানিয়ে রাখি যে চিকিৎসকরা বলছেন যে অসচেতনতার পাশাপাশি হামে আসলে বেশি আক্রান্ত হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে পুষ্টিহীনতায় ভোগা। শিশুরা পুষ্টিহীনতায় রয়েছে, যার কারণে কিন্তু এই মৌসুমে হামের এমনিতেই একটি প্রাদুর্ভাব থাকে, তার মধ্যে কিন্তু গত বেশ কয়েক বছরের তুলনায় এবছর হামের প্রাদুর্ভাব কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করছে বলছেন চিকিৎসকরা। সচেতনতা বাড়ালে এই হামের প্রাদুর্ভাব আস্তে আস্তে কমে আসবে বলেও তারা ধারণা করছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে হামের প্রাদুর্ভাব নিয়ে এই ছিল আমার কাছে সব শেষ। লাইবা, বরিশাল থেকে হাম পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এবং এবারে চলে যেতে চাই শরীয়তপুরে, সেখানে রয়েছেন কাজী মনিরুজ্জামান। মনির, একটু জানাবেন যে টিকাদান কর্মসূচি কেমন চলছে আর সেখানকার হামের পরিস্থিতি কেমন? স্বাস্থ্য বিভাগ গুরুত্বের সাথে কিন্তু শরীয়তপুরকে নিয়েছে এবং আমরা দেখছি যে চলতি মাসের ৫ তারিখ থেকে কিন্তু সারা দেশের যে ৩০টি জেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল সেই কার্যক্রম জাজিরা উপজেলায় চলমান রয়েছে। এর পাশাপাশি ২০ তারিখ থেকে জরুরি ভিত্তিতে আবারও হাম রুবেলার টিকাদান কার্যক্রম শুরু করবে শরীয়তপুর স্বাস্থ্য বিভাগ। সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে শরীয়তপুর সিভিল সার্জন অফিসে একটি সভাও চলছে আমরা যতটা জানি। তো আসলে স্বাস্থ্য বিভাগের তৎপরতা রয়েছে, তবে তার মধ্য দিয়েও কিন্তু প্রতিদিনই হাম উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা দেখছি যে শরীয়তপুরে এ পর্যন্ত ১৬৯ জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ৪ শিশু মারা গেছে, যার মধ্যে শরীয়তপুর সদর হাসপাতালে গতকাল এক শিশু ১০ মাস বয়সী এক শিশু মারা গেছে। এছাড়াও ৩ জন ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও সেখানে ৩ জন মারা গেছে। এখনও শরীয়তপুর এই সদর হাসপাতালের যেই হাম আইসোলেশন ওয়ার্ড সেখানে কিন্তু বিভিন্ন বয়সী ১৮ জন রোগী রয়েছে। এছাড়াও শরীয়তপুরে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলে কিন্তু ৭১ জন রোগী হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে। আমরা দেখছি যে সময় যত গড়াচ্ছে হাম উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে রোগীরা আসছেন। এই যে হাসপাতালটি রয়েছে সদর হাসপাতাল, সেখানে ১০০ শয্যা বিশিষ্ট হলেও কিন্তু এই হাসপাতালে আজকে ৪৪৮ জন রোগী রয়েছে, যার মধ্যে ১০০ জন শিশু রয়েছে যারা আসলে ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে। কিন্তু এর বিপরীতে মাত্র ১০টি শিশু শয্যা রয়েছে। এই বিপুল সংখ্যক রোগীদের চিকিৎসা দেওয়া কিন্তু বেশ জটিল হয়ে উঠছে এই চিকিৎসকদের উপর। এবং পাশাপাশি তারা বলছেন যে যত সংখ্যক রোগী হচ্ছে এবং তাদের সাথে যারা পরিদর্শনে আসছেন, এত জড়ো হওয়ার কারণে এই হামের উপসর্গ বা এর ছড়ানোটা বেড়ে যেতে পারে, এটা নিয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগও বেশ উদ্গ্রীব এবং তারা উদ্বেগের মধ্যে রয়েছে। লাইবা, বরিশাল এবং শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন হাম পরিস্থিতি।